আরে আসো, কিছু হবে না। আর যদি তুমি না আসো তাহলে ব্রেকআপ করে দিব। আচ্ছা, আসছি। গল্পটা ছিল 2023 সালের। ছেলের নাম এমরান, মেয়ের নাম সাদিয়া। সাদিয়া ওর পরিবার নিয়ে শহরে নতুন এসেছিল আর এমরানদের বাড়িতে বাসা ভাড়া নিয়েছিল। মেয়েটা তখন ক্লাস 7-এ পড়তো। মেয়েটা ছেলেটাকে প্রথম যেদিন দেখেছিল ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু ছেলেটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, তাই মেয়েটা ছেলেটাকে বলতে সাহস পায়নি। একদিন মেয়েটা বলে দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাকে কিছু বলতে চাই। বলো। আমি আপনাকে অনেক পছন্দ করি, কখনো বলার সাহস হয়নি, আজ বললাম। আসলে আমিও তোমাকে প্রথম থেকে পছন্দ করি। তোমাকে রোজ দেখতাম, তোমার স্কুল যাওয়ার পথে দাঁড়িয়ে থাকতাম তোমাকে দেখার জন্য। আই লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা, পরে কথা হবে। কি করো? কিছু না, তুমি কি করো? এই তো বসে আছি। আমাদের বাসায় আসো, তুমি একসাথে আড্ডা দিব। তোমার মা দেখলে সমস্যায় পড়ব। আরে আসো, কিছু হবে না। আর যদি তুমি না আসো তাহলে ব্রেকআপ করে দিব। আচ্ছা, আসছি। মেয়েটি তাদের ঘরে যায়। এভাবেই কেটে যায় 1 মাস। একদিন ছেলেটি পরিবার বুঝে যায়। তারপর ছেলেটি বিয়ে ঠিক করে দেয়। এই ব্যাপারে মেয়েটা কিছুই জানতো না। কি করো? কিছু করছি না। তুমি কি কিছু বলবা? এমন করো কেন? এমনিতেই। আচ্ছা বাই, পরে কথা হবে। ওকে। মেয়েটা কয়েকদিন পর জানতে পারে ছেলেটির বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটি অনেক কান্না করে ছেলেটিকে ফোন দেয়। হ্যালো। ফোন দিছো কেন? তোমার বিয়ে ঠিক হয়েছে বললে না তো? হাসো কেন? আমি তোকে বলবো কেন? তুই কে যে তোকে বলতে হবে? কি? তুমিই তো বললা আমি নাকি তোমার পিচ্চি বউ। ওইগুলো তুই ভুলে যা। সম্ভব না। আমার নাম্বার ডিলিট করে দিস। আর শোন, আমি তোর সাথে টাইম পাস করছি। কি বলো? তুমি তো আমাকে আমার সাথে অনেকবার খারাপ কাজ করছো। তুই এগুলো ভুলে যা আর আমাকে কল দিবি না একদম। ভালো যদি নাই বাসলা বিয়ের স্বপ্ন দেখাইলা কেন? শারীরিক সম্পর্ক করলা কেন? ভুল হয়েছে আমার, তুই আমাকে মাফ করে দে। এরপর ছেলেটার বিয়ে হয়ে যায়। মেয়েটা তার পরিবার নিয়ে অন্য বাসায় উঠে। মেয়েটা এখনো তাকে অনেক মিস করে।
ছেলেটা যেভাবে ঠকাবে মেয়েটা কখনো ভাবতে পারেনি। আসসালামু আলাইকুম। ভালোবাসার প্রমাণ দিতে গিয়া এই টাইপের কিছু কেউ করে না কখনো। কারণ হইছে যারা ভালোবাসে তারা এইরকম কিছু ছোট্টখাট্ট জিনিস নিয়ে ব্রেকআপ করে না বা ছাইড়া যায় না। যারা ছাইড়া যায় তারা এরকম কিছু করার জন্যই তোমাদের জীবনে আসে। কিছু জিনিস আগে থাকতে ভাববা। তোমাদের মেয়েদের একটা সমস্যা কি জানো? তোমরা সিদ্ধান্ত নাও তাড়াতাড়ি। একটা জিনিস ভাইবা মানে একটু নিজেকে সময় দেবা, তারপর একটা সিদ্ধান্ত নেবা, এমনটা না। তোমরা কিছু একটা হয়েছে টাস করে সিদ্ধান্তটা নিয়ে নাও, কোনো সময় দাও না, কোনো কিছু চিন্তা ভাবনা করো না। আর ছেলেরা করে কি, ছেলেরা একটা জিনিস চিন্তা ভাবনা কইরা ওটা ভালো দিক খারাপ দিক চিন্তা কইরা তারপরে একটা কাজ করে। এই জন্য ছেলেদের দিকটা বেশিরভাগ সঠিক হয় কোনো কিছু করলে, আর মেয়েদেরটা ভুল হয়। তো বলবো সব কিছু টাইম নিয়ে চিন্তা করবা, হুটহাট কোনো মানে সিদ্ধান্ত নিবা না। যত নিজের সময় দিয়ে একটা জিনিস চিন্তা করবা, তত দেখবা তুমি যে সিদ্ধান্তটা নিবা ওইটা ততটা সঠিক হওয়ার চান্স বেশি থাকবে। বুঝতে পারছো? আর জীবনে এরকম ধাক্কা আসে বা এরকম দুর্ঘটনা ঘটছে অনেকের জীবনই, এগুলো বর্তমানে কমন একটা জিনিস হয়ে গেছে। যাই হোক, এগুলো নিয়ে পড়ে থাকো না, সামনের দিকে এগিয়ে যাও। জীবনের একটা অ্যাক্সিডেন্ট হিসাবে এই চ্যাপ্টার বাদ দিয়া, ঠিক আছে? দোয়া রইল তোমার জন্য যেন এত বড় একটা অতীত ভুইলা সামনের দিকে এগিয়ে যেতে পারো।